এই চ্যাপ্টারের সর্বশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা কম্পোনেন্টসের চিলড্রেনগুলোকে নিয়ে। চিলড্রেনগুলোকে বলতে আসলে একটাই চিলড্রেন, সেই চিলড্রেনকে নিয়ে। একটা কম্পোনেন্টেরও চিলড্রেন থাকতে পারে। ফর এক্সাম্পল, এখানে যে ডিভটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু আমরা সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে ব্যবহার করিনি। যদি এই ডিভের কোনো কিছু না থাকতো তাহলে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে রিঅ্যাক্ট এটা ব্যবহার করতে পারতাম। ইভেন ডিভকেও আমরা সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু এর চিলড্রেন আছে সেই চিলড্রেনগুলোকে আমরা এখানে রেখেছি। ঠিক তেমনি একটা কম্পোনেন্টেরও অনেক চিলড্রেন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেই চিলড্রেনগুলো আমরা ব্যবহার করব কিভাবে? এতক্ষণ পর্যন্ত আমরা যে কম্পোনেন্টগুলো তৈরি করেছি সেই কম্পোনেন্টকে আমাদেরকে সেলফ ক্লোজিং ট্যাগ ব্যবহার করে বন্ধ করে দিতে হয়েছে, বা ব্যবহার করতে হয়েছে, বা কল করতে হয়েছে, কারণ এর কোনো চিলড্রেন ছিল না। তো এখন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব যে কম্পোনেন্টের একটা চিলড্রেন থাকবে বা একাধিক চিলড্রেন থাকবে। ওকে, সো আমি আগের কোডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এই কোডটাও আমার দরকার নেই, ফর রেফারেন্স আমি এখানে রাখলাম। আর এই চাইল্ড কম্পোনেন্ট এখানে যেমন আছে তেমনই থাক। আমরা নতুন আরেকটা কম্পোনেন্ট তৈরি করছি। এটা ফাংশনাল কম্পোনেন্ট হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। এটা ক্লাস বেস কম্পোনেন্ট হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। সো আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করছি। চাইল্ড কম্পোনেন্ট নামের আমি একটা ক্লাস ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করছি, এবং এখানে আমরা প্রপসটাকে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমরা যা খুশি তাই করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমার একটা ডিভ আছে, ডিভ। এই ডিভের ভেতরে আমার প্রথমে আছে একটা h3 ট্যাগ, আই অ্যাম চাইল্ড কম্পোনেন্ট, এইরকম একটা কিছু আছে। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু। ওকে, এই প্রপসগুলোর ভেতরে একটা চিলড্রেন নামের প্রপার্টি থাকে। এই চিলড্রেন প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এই কম্পোনেন্টটা আসলে জানি না যে এর ভেতরে কি কি আছে বা কি কি থাকবে। প্যারেন্ট কম্পোনেন্টটা যখন এই কম্পোনেন্টকে কল করবে, চাইল্ড কম্পোনেন্টকে কল করবে, তখন এই কম্পোনেন্টের চাইল্ড হিসেবে সে কিছু ডেটা প্রোভাইড করে দিবে। সে জানে অ্যাকচুয়ালি কি করতে হবে না হবে। যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট কোড, তাই আমরা কি করতে পারি, দুইটা কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে পারি, এবং এখানে প্রপস ডট চিলড্রেন কমান্ডটা লিখে দিতে পারি। আর কিছু আমাদের দরকার নেই, প্রপস ডট চিলড্রেন কমান্ডটা লিখে দিলেই চলবে। এবং এইবার আমরা এই কোডটাকে ব্যবহার করতে পারি, এই কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারি ক্লোজিং ট্যাগ সহকারে। ফর এক্সাম্পল, চাইল্ড কম্পোনেন্ট, এটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, এবং এর মাঝখানে আমরা যে কোডগুলোকে লিখবো সেটাই মূলত চাইল্ড কম্পোনেন্ট। ওকে, আমি এখানে লিখতে পারি একটা h3/2 ট্যাগ, হ্যালো I am from parent। এখানে একটা h4 ট্যাগ, I am child of child component। সো এই চাইল্ড কম্পোনেন্টটা কল করার সময় আমরা এর মাঝখানে আরও দুইটা এলিমেন্ট প্রোভাইড করে দিলাম। যখন এটা কল হবে তখন প্রথমে এই দুইটা লাইন কল হবে, এবং তারপরে প্রপস ডট চিলড্রেনটা কল হবে। আপনি যে কোনো জায়গায় আপনার অ্যাপ্লিকেশনের বা আপনার কম্পোনেন্টের যে কোনো জায়গায় প্রপস ডট চিলড্রেন ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ফাংশনাল কম্পোনেন্টেও ব্যবহার করতে পারেন, নন ফাংশনাল বা স্টেটফুল কম্পোনেন্টেও, ক্লাস বেসড কম্পোনেন্টেও ব্যবহার করতে পারেন, একই ওয়েতে, কোনো সমস্যা নেই। তো এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই, এরা আমাদেরকে কোনো এরর দিল না। এরা আমাকে বলছে পাস ফাংশন অ্যাজ প্রপস, ওটা ঠিক আছে। আই অ্যাম চাইল্ড কম্পোনেন্ট, আই ডোন্ট নো হোয়াট টু ডু, হ্যালো আই অ্যাম ফ্রম প্যারেন্ট কম্পোনেন্ট, আই অ্যাম চাইল্ড অফ চাইল্ড কম্পোনেন্ট। আমি যদি কিছু প্রোভাইড না করতাম তাহলেও কোনো সমস্যা ছিল না, ওখানে আনডিফাইন্ড হতো বা নাল হতো। আনডিফাইন্ড বা নাল যেটাই হোক না কেন, আমাদের ডমে কোনো কিছু রেন্ডার হতো না, আর আমরা বুঝতেও পারতাম না যে সেখানে কোনো এরর আছে কি নেই। তো এই হচ্ছে মূলত একটা কম্পোনেন্টের চিলড্রেন প্রপস। এই প্রপসটা আমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে হায়ার অর্ডার কম্পোনেন্ট তৈরি করার সময় আমাদের এই সিস্টেমটা কাজে লাগবে।